অন্ধকারে থেকেও দেখছে তারা আলোর পথ। শিক্ষক অন্ধ, শিক্ষার্থী অন্ধ, তবুও তাদের দৃষ্টি আল্লাহর বাণীতে। প্রতিদিনই তারা লিখছে এক অনন্য ইতিহাস, যেখানে সীমাবদ্ধতা নয়, শক্তি আর ইবাদতের আলো ঝলমল করছে প্রতিটি জীবনে। বলছি একটি অন্যরকম মাদ্রাসার গল্প। এই মাদ্রাসার শিক্ষক যেমন দৃষ্টি প্রতিবন্ধী, তেমনি শিক্ষার্থীরাও। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। হাজারো প্রতিকূলতার মাঝেও তারা যেন আজ এক অনন্য দৃষ্টান্ত। এখান থেকেই ইতিমধ্যেই 5 শতাধিক শিক্ষার্থী হাফেজ হয়েছেন কোরআনে। আমি ইনশাআল্লাহ এখানে হিফজ শেষ করে কিতাবখানায় পড়ে একজন আলেম হয়ে আমি দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। ব্যতিক্রমী এই মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু কোরআনই মুখস্থ করছে না, সঙ্গে শিখছে বাংলা, ইংরেজি, এমনকি উর্দুও। হাত উঠায়ে সির কো ঝুকায়ে তেরে করম পর আস লাগাই আই ইয়া রব তেরে দর পর লুৎফ কি আপনে হাম পে নজর কর। আরো আশ্চর্য, অন্ধত্বও তাদের থামাতে পারেনি কলমের জগতে। কার্গো বোর্ডে তারা লিখছে অঙ্ক, বাংলা আর ইংরেজি। স্পর্শে যেন শব্দগুলো জীবন্ত হয়ে উঠছে। এই গোটেগুলোর সাহায্যে আমরা এটা দিয়ে অঙ্ক করি। ভোরে উঠে নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত, এভাবেই দিন কাটে তাদের। তাদের কোনো অভিযোগ নেই, বরং প্রতিটি নিঃশ্বাসেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া। কত সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে আল্লাহর বাণী ও শান্তির বার্তা। কিন্তু এখানে অনেকেরই এক একটা হৃদয়স্পর্শী কাহিনী আছে। যেমন রায়হান, যে একসময় দেখতে পেত কিন্তু হঠাৎ চোখের আলো হারিয়েছে। আমি এর আগে চোখে দেখতাম এবং আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10-এ পড়ালেখা করতাম এবং এর মাঝে 2023 সালে আমার একটি অসুস্থতার কারণে আমার চোখের নার্ভ ড্যামেজ হয়ে আমার দৃষ্টি হারিয়ে ফেলি। চোখ হারিয়েও রায়হান হাল ছাড়েনি। আল্লাহর প্রতি ভরসায় সে এগিয়ে যাচ্ছে। নামাজের সময় হলে শিক্ষক, শিক্ষার্থী সবাই এক কাতারে দাঁড়ান। দৃশ্যটা যেন রহমতের ঝলকানি। পড়াশোনা ও ইবাদতের পাশাপাশি রয়েছে সুন্দর আবাসিক পরিবেশও। আল্লাহ হয়তো আমাকে চোখ দেননি, কিন্তু আল্লাহ এর কারণে এর বদৌলতে হয়তো আল্লাহ তাআলা আমাকে আমার জন্য কিছু রেখেছেন, বা এর কারণে হয়তো আখিরাতে আমি নাজাতও পেতে পারি। সেই জন্য আমার খুব খুশি লাগে। মাদ্রাসার প্রিন্সিপাল বলেছেন, সমাজে একসময় যাদের হেয় করা হতো, আজ তারা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আমাদের দেশের বা আমাদের সমাজে তাদেরকে একটা বোঝা বা পরনির্ভর হিসাবেই দেখে, কিন্তু যখন আমি তাদের সাথে জড়িত হয়েছি, তা আমার দ্বারা তাদের উপকার হচ্ছে। যারা পিছিয়ে পড়া তারা এগিয়ে আসছে, এই কারণে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এই মাদ্রাসা কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আলোর এক পথ। অন্ধত্ব তাদের স্বপ্নকে থামাতে পারেনি। আলহামদুলিল্লাহ, এখানকার পরিবেশ অনেক ভালো, আর এখানে আমরা অনেক ভালোভাবে আছি। এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমাদের। স্থানীয়রা বলছেন, যদি সমাজের প্রতিটি মানুষ সামান্য সহানুভূতির হাত বাড়ায়, তবে এই শিশুরাও একদিন আলোকিত করবে দেশকে। চোখে না দেখলেও তারা প্রমাণ করেছে, জ্ঞান আর স্বপ্ন কখনো অন্ধ হয় না।